من اغتسل يوم الجمعة وغسل وبكر وابتكر ودنا واستمع وانصت كان له بكل خطوة يخطوها أجر حسنة। রসুল করিম বলেন, যে ব্যক্তি জুমার দিনে, আমার কোনো উম্মত জুমার দিনে যে খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি গোসল করে, আগে আগে গোসল করে এবং পরিবারের যারা আছে তাদেরকে গোসল করায়, ওয়াবাক্কারা এবং আগে আগে তাড়াতাড়ি মসজিদে আসে, ওয়াবাতাকারা এবং তাড়াতাড়ি মসজিদে এসে ইমামের সোজাসুজি বসে অথবা কাছাকাছি বসে, দূরে যায় পিছনে যেয়ে বসে না, বরং আগে আগায় বসে, সামনে সামনে বসে, ওয়াদানা ওয়াস্তামা এবং খুতবা মনোযোগ সহকারে শোনে, শ্রবণ করে, খুতবা মনোযোগ সহকারে কথা বলে না, ওয়াংসাতা এবং চুপ থাকে, কানা লাহু বিকুল্লি খুতবাতিন ইয়াখতুহা আজরু সানা। এই লোকটা বাড়ি থেকে আসা মসজিদে আসার আগ পর্যন্ত যতটা কদম ফেলেছে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজা এবং নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এক একটা কদমে বলেন তো দেখি, মাত্র এক একটা কদম ফেলাবেন আপনি, আর আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি দিচ্ছেন 1 বছরের রোজা এবং 1 বছরের ইবাদতের। বিকুল্লি কদমিন আজরু সানা, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1 বছরের ইবাদতের সওয়াব দিচ্ছেন। এই হাদিস শোনার পরে আল্লাহ রসুলের কিছু সাহাবী মদিনার মসজিদের পাশ থেকে ঘর বাড়ি ভেঙে নিয়ে দূরে বসবাসের জন্য চেষ্টা করলো, চিন্তা ভাবনা করলো মসজিদের কাছে যদি বাড়ি থাকে কদম কম ফেলানো হবে আর আমার নেকি তো কম হবে, যার কারণে দূরে যে বাসা বানাবো, আর দূরে বাসা বানায় প্রত্যেকটা কদমে কদমের বিনিময়ে যেহেতু বিশাল নেকি, আমি সব থেকে বেশি নেকি অর্জন করব। রাসূল বললেন, এটা তোমার জন্য জরুরি কিছু না, তোমার জন্য দূরে যে বাসা বানানো লাগবে না, বরং তুমি যেখানে আসো সেখান থেকে একটু ঘন ঘন পাও ফেলে আসো, তাতেই আল্লাহ তাআলা তোমাকে বিশাল সওয়াব দান করবেন। তাহলে একটু চিন্তা করেন, মাত্র কয়েকটা কাজ। 1 নম্বরে খুব তাড়াতাড়ি আজানের সাথে সাথে বা আজানের আগে আগে গোসল সেরে নিতে হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আতর, সুরমা, আতর, তসবিহ এগুলো নিয়ে আতর মেখে চলে আসতে হবে মসজিদে, খুব তাড়াতাড়ি আগে আগে আসার চেষ্টা করতে হবে এবং আসতে হবে পায়ে হেঁটে, একটু ঘন ঘন পাও ফেলাতে হবে। এরপরে সরাসরি ইমামের সোজাসুজি অথবা কাছাকাছি এসে বসা, পিছনে যেয়ে না বসা। দেখবেন অনেক পরে আসে ওই পিছনে কাতারে যায় এলান দিয়ে মুত্তাকিয়ান আলা আরিকাতি ট্যাগ দিয়ে বসে থাকে না, এটা মসজিদের আদবের খেলাফ এবং জুমার দিনের আদবের খেলাফ। এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, যা বলা হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে, আনসাতা এবং চুপ থাকতে হবে, এবং খুতবা দেওয়া হবে, খুতবা শেষ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো জানাতন বিষয় নয়। সহিহ হাদিস তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন। অথচ এটাতে আমরা কতটা হেলাই খেলায় দিন কাটাই দেখেন। এই দিনে আসি আমরা সবার পরে, ইমাম যখন খুতবাতে দাঁড়াবে তখন আসার চেষ্টা করি, খুতবা হয়ে গেলে আরও ভালো হয়। তাহলে আমার আর যায় বসে থাকা লাগলো না, কোনো কষ্ট হলো না, গেলাম আর আলাম। এটা হয়ে গেছে বর্তমান আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, 1 জুমা থেকে আরেক জুমা, রমাজান ইলা রমাজান, 1 রমজান থেকে আরেক রমজান। এই যে 1 সালাত থেকে আরেক সালাত, 1 জুমা থেকে আরেক জুমা, 1 রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয়ে থাকে, সগীরা গুনাহ, আল্লাহ তাআলা এগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাজিতানিবাল কাবায়ের, একটা রায়াতে আছে, ইদা ইজতানাবাল কাবায়ের, যখন এই বান্দা কবিরা গুনাহ থেকে ফেরা থাকে, কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা তার জন্য এই বিশাল সওয়াব, 1 জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন এবং নিজে দোয়া করেছেন। যখন রজব আর শাবান মাস আসতো, আসার আগে আগে আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ আমাকে, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদেরকে বরকত দান করে দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের, রজব আর শাবান মাসে যত বরকত দান করবেন আল্লাহ আপনি আমাদেরকেও দান করে দেন।
ওয়াবাল্লিগনা রমজান, আয় আল্লাহ রমজান পর্যন্ত না পৌঁছায় আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন না। সাথে সাথে আল্লাহ রসুল আরেকটা দোয়া করতেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, উজ্জ্বল রাত হলো জুমার রাত। যত দিন উজ্জ্বল আছে উজ্জ্বল দিন হলো জুমার দিন। এর থেকে সুজ্জ্বল, এর থেকে সুন্দর, এর থেকে ভালো কোনো রাতও নাই, ভালো কোনো দিনও নাই।